নমস্কার। বেদবাণী দ্বিতীয় খণ্ডের ৬৮ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। এই চিঠিটা পড়ার আগে প্রত্যেককে আমার একান্ত অনুরোধ, বেদবাণী পাঠ করুন। প্রত্যেকের বেদবাণী পড়া, বেদবাণী শোনা ভীষণ উচিত। আমাদের প্রত্যেক দিনের যাপনে ভীষণ সহজ হয় যদি আমরা বেদবাণীটা পড়ে থাকি। তাহলে আমাদের মন কখনো আমাদেরকে অস্থির করে তুলবে না। বেদবাণীর প্রত্যেকটা চিঠি ঠাকুর আমাদের পথ নির্দেশ করে দিয়েছেন, প্রত্যেকের পড়া উচিত। লিখেছেন আশ্রিতজনের চিঠির উত্তরে, মনেই সীমাবদ্ধ করিয়া সত্যের সঙ্গে বিয়োগ ঘটায়, ঘুমাইলে মন থাকে না, তখন সত্যের যোগ বিয়োগ হয় না, ইহাই শান্তি। সর্বদা সত্যেরই অনুসরণ করিতে চেষ্টা করিবেন, তিনি এই জন্ম মৃত্যুরূপ মরুভূমি হইতে উদ্ধার করিয়া লইয়া যাইবেন। এবার লাইনগুলিকে একটু চেষ্টা করি। ঠাকুর যেটা লিখেছেন খানিকটা আত্মস্থ করার, মনের মধ্যে শব্দগুলোকে একটু একটু করে যেন পরতে পরতে সাজানো যায়। তার কথা বোঝারও ক্ষমতা নেই কারো। ঠাকুর বলতেন, বোঝার চেষ্টা করলে কোনো দিন বুঝতে পারা যায় না, না চেষ্টা করলে, বোঝার চেষ্টা যদি না করা হয় তাহলে ঠাকুরই কৃপা করে বুঝিয়ে দেন। কাজেই এই যে তিনি লিখেছেন, এই লেখাগুলি আরেকবার পড়ি। বলছেন, মনেই সীমাবদ্ধ করিয়া সত্যের সঙ্গের বিয়োগ ঘটায়। এই মনটা সীমাবদ্ধ, একটা ব্যারিকেড করা আছে। এর বাইরে আমরা ভাবতে পারি না, এর বাইরে আমরা যেতে পারি না, এর বাইরে আমরা চিন্তা করতে জানি না। ফলে কি হয়, সত্য যে আমরা তো বেরোতে পারছি না, এই যে সীমাবদ্ধ জায়গা থেকে আমরা বেরোতে পারছি না, ফলে সত্য যেটা সেটার সঙ্গে আমাদের বিচ্ছেদ হয়, বিয়োগ ঘটায়। তাহলে মনেই সীমাবদ্ধ করিয়া, এই মন আমাদের সীমাবদ্ধ করে রাখে, ফলে সত্যের সঙ্গের বিয়োগ ঘটায়। ফলে আমাদের সত্যের সঙ্গে আমাদের কখনো যুক্ত করতে পারে না, আমরা সত্যকে বুঝতে পারি না, আমরা সত্যকে দেখতে পারি না, সত্যের সঙ্গে বিয়োগ ঘটিয়ে দেয়। ঘুমাইলে মন থাকে না। এই মন এখন আমরা যেভাবে চঞ্চল মন, এখানে ছুটছে ওখানে ছুটছে, এই করব সেই করব, নানান ভাবনা চিন্তা, নিজের মতন করে নিজে অনেক সৃষ্টি করছে মন। কিন্তু যখন ঘুমিয়ে থাকি তখন তো মন আমাদের কোনো কাজ করে না, ফলে তখন সত্যের যোগ বিয়োগ হয় না। এই যে মন কি করে, মন সীমাবদ্ধ করে রাখে নিজেদেরকে, আমাদেরকে। প্রত্যেকের মন বেশি তার ইচ্ছে মতন সে ছোটে, সে একটা ব্যারিকেড করে রাখে প্রত্যেকের। ফলে সত্য থেকে আমাদের বিয়োগ ঘটে। কিন্তু যখন আমরা ঘুমিয়ে থাকি তখন কিন্তু সত্যের কোনো যোগ বিয়োগ হয় না, কেননা তখন কিন্তু মন তোমার থাকে না। তখন ঘুমিয়ে পড়ো যখন, তখন মন থাকে না, ইহাই শান্তি। এই যে সত্যের কোনো যোগ বিয়োগ হয় না, এটাতেই শান্তি। সর্বদা সত্যেরই অনুসরণ করিতে চেষ্টা করিবেন। একটা কথা ঠাকুর বারে বারেই লিখেছেন প্রত্যেক আশ্রিত জনেদের কাছে চিঠির উত্তরে, সবসময় সত্যকে অনুসরণ করো। তাকে তুমি অনুসরণ করো মানে কি, তাকে তুমি নিয়ে পথ চলো, তাকে তুমি তার যে পথ দিয়ে সত্য যাচ্ছে সেই পথটাতেই তুমি চলো। সত্যের বাইরে আর কোনো পথ হয় না, অন্য কোনো পথ সেটা সবসময় সাময়িক, এই আছে, এই পথটা তোমার বন্ধ হয়ে যাবে, কিন্তু সত্যের পথ কখনো বন্ধ হয় না। তিনি এই জন্ম মৃত্যুরূপ মরুভূমি হইতে উদ্ধার করিয়া লইবেন। এই যে জন্ম মৃত্যুর যে একটা কালচক্র, এখান থেকে এই সত্য আমাদের উদ্ধার করে নেবেন। সত্যটা কি? নাম, একমাত্র নামই হচ্ছে সত্য, এর বাইরে আর সত্য কিচ্ছু নেই। কাজেই সত্য খুঁজতে যাওয়া, সত্যকে বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। ঠাকুর একটা কথা পরিষ্কার বলেছেন, নামই সত্য,
নামকে অবলম্বন করে থাকো, নামকে প্রতি পদে তুমি নামকে স্মরণ করে যাও। নামকে স্মরণ করে যাওয়া মানে তুমি সত্যের থেকে তোমার যোগ বিয়োগ কিছু হবে না, এটাই তুমি শান্তি পাবে। আর সত্যকে যদি তুমি অনুসরণ করতে পারো, তাহলে তোমার এই যে জন্ম মৃত্যুর যে পাকচক্র, এখান থেকে এই যে মরুভূমি, যেখানে মনে হচ্ছে ওই তো ওইখানে সুখ আছে, একটু ছুটে গেলেই হয়তো আমি সুখের সন্ধান পাবো, আমি ওখানে জল পাবো, আমার তৃপ্তি হবে, না, মরুভূমি তুমি যতই ছোট না কেন, শুধু বালু আর বালু। এই মরুভূমি থেকে যদি আমি সত্যকে নিয়ে থাকি, সত্যের সন্ধান করে থাকি, অনুসরণ করি সত্যকে, তাহলে পরে কিন্তু এই মরুভূমি থেকে আমাদের উদ্ধার করবেন। এই যে জন্ম মৃত্যুর যে পাকচক্র, এখান থেকে কিন্তু উদ্ধার করবেন আমাদের ঠাকুর। তাহলে আমরা যেটাকে কখনো অবলম্বন করতে চাই না, যেটাকে কখনো অনুসরণ করতে চাই না, সেটা হচ্ছে সত্য। নিত্য, সত্য, স্থায়ী, এটা নিয়ে আমরা কখনো কিন্তু নিজেকে ব্যস্ত রাখি না। যা অনিত্য, যা অস্থায়ী, যা ক্ষণভঙ্গুর, এটা আমাদের কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত ভালো লাগা। আমরা তার পিছনেই অবিরাম ছুটে বেড়াই, কষ্ট পাই, দুঃখ পাই, সবসময় সত্য থেকে আমাদের বিচ্যুতি ঘটে, আমরা সত্য থেকে সরে যাই। কেননা মিথ্যা আমাদের মন আমাদের সবসময় একটা আচ্ছাদিত করে রাখে, সত্য আমাদের সত্যের অনুসন্ধান করতে আমরা পাই না, আমরা সত্যকে দেখতেই পাই না। কেননা ওই যে চকচকে জিনিস, মিথ্যার মোড়কে যে চকচকে জিনিস, এটাতেই আমরা বুঁদ হয়ে থাকি, আমাদের ওটাই ভালো লাগে, আমাদের সত্যের অনুসন্ধান করতে ইচ্ছা করে না। তাই ঠাকুর বলছেন, মনেই সীমাবদ্ধ করিয়ার সত্যের সঙ্গে বিয়োগ ঘটায়। অসাধারণ ঠাকুর লিখেছেন আশ্রিত জনেদের চিঠির উত্তরে। এবং এই চিঠি যদি আমরা প্রত্যেক দিন বেদবাণীটাকে পাঠ করি, অন্ততপক্ষে একটা চিঠিও যদি পড়ি, তাহলেও কিন্তু আমাদের প্রতিদিনের যাপনের পক্ষে আমরা নিজেরাই শান্তিতে চলতে পারবো। কারণ আমরা বুঝতে পারবো যে এই যে ঘুমালে আমাদের মন আমাদের কখনো অস্থির করে দেয় না, ফলে তখন কিন্তু সত্যের কোনো যোগ বিয়োগ হয় না। তাহলে ঘুমোলে আমাদের মন চঞ্চল করতে পারে না, মন থাকে না, কিন্তু জেগে থাকলে মন আমাদের চারদিকে ছুটিয়ে নিয়ে বেড়ায়, আমাদের মন চঞ্চল করে তোলে সব সময়। তাহলে এই মন তোমাকে কি করে, তোমাকে যেটা সত্য সেখান থেকে সরিয়ে নিয়ে সব সময় একটা ব্যতিব্যস্ত, একটা অস্থির, একটা চঞ্চলতায় তোমাকে একবারে সব সময় তুমি অস্থির হয়ে থাকো। কাজেই বলছেন ঠাকুর যে এই মন যখন ঘুমোলে থাকে না, তাহলে এই মন যেখানে ইচ্ছে ছুটে ছুটুক, আমি অবিচল থাকি নামের মধ্যে। সব সময় সত্যের অনুসরণ করতে ঠাকুর নির্দেশ দিয়েছেন। বেদবাণীর অমৃত কথাগুলো আমরা যদি ধারণ করতে পারি, লালন করতে পারি, পালন করতে পারি, আমরা নিজেরাই ভালো থাকব। তিনি এই জন্ম মৃত্যুরূপ মরুভূমি হইতে উদ্ধার করে নেবেন। আমাদের উদ্ধার হবার কোনো চিন্তা করতে হবে না। যদি আমরা সত্যকে অনুসরণ করে থাকি, তিনি এসে আমাদের উদ্ধার করে নিয়ে যাবেন। এর থেকে বড় সত্যি আর কিচ্ছু হয় না। সত্য শুধু নাম, নামই সত্য, অবিরাম তুমি নাম করে যাও। জয় রাম, জয় রাম। যদি সম্ভব হয়, যদি কারো ভালো থাকে, ভালো লাগে, এটাকে একটু শেয়ার করে দেবেন, এই বেদবাণী পাঠ শেয়ার করে দেবেন, অনেকের কাছে গিয়ে পৌঁছতে পারে। জয় রাম, জয় রাম।